আচ্ছা, অনেক রেসিপিই তো বানাইছেন। কখনো জামাইয়ের রাগ ভাঙানো রেসিপি বানাইছেন? কি ভুল শুনছেন না ঠিকই শুনছেন? জামাইয়ের রাগ ভাঙানো আবার রেসিপি হয় নাকি? আসলেই হয়। জামাই যদি ভর্তা পাগল হয় তাহলে তো কথাই নেই। আসুন শুরু করা যাক রেসিপি। চুলায় একটা প্যান রেখে পেঁয়াজ কলি ১ম এ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আস্ত রসুন আর একটুখানি আদা থেঁতো করে দিয়ে দিলাম। এই ভর্তাটা বানাইতে লাগবে একটুখানি সরিষার তেল। যদি হাতের নাগারে না থাকে সয়াবিন তেল দিয়েও বানাইতে পারেন। আমার কাছে সরিষার তেল ছিল দেখে সরিষার তেল দিয়েই বানাইছি। মসলার মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিব। আর কোনো কিছু দেওয়া লাগবে না। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে একটা ঘুটনির সাহায্যে ঘুটে নিব। আপনাদের কাছে আমার মতো যদি ঘুটনি না থাকে, আপনাদের কাছে যে সচরাচর ঘুটনি আছে ওটা দিয়ে ঘুটে নিতে পারবেন। ভালো করে ঘুটে নিলে এই ভর্তাটা রেডি হয়ে যাবে। দেখুন কিরকম মজাদার হয়েছে ভর্তাটা। চুলাতেই শেষ হয়ে যাবে। এত মজার হয়েছে খেতে। এই ভর্তাটা ছোটবেলায় যখন আমার মা বানাইতো না, তখন চুলাতেই আমরা খেয়ে ফেলতাম ভাই বোনেরা। এরপরে আমি যখন বানাই আমার জামাইও খুব পছন্দ করে। সেও এর সেম কাজ করে। চুলাতেই সব খেয়ে নেয়। পরে আর খাওয়ার মতো থাকে না।